আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে এসেছি আজকে নতুন দল যেটা আজকে লঞ্চ করছে ওনারা অফিসিয়ালি তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ ২ রূপকল্পের জন্য আমরা কাজ করছি, কথা বলছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে লম্বা লড়াই ছিল, সেখান থেকে বাংলাদেশ গড়বার যে লড়াই, সেখানে এগুলো একটা মাইল ফলক যে জনগণের আকাঙ্ক্ষাকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ধারণ করতে পারা। এবং অনেক সময় যারা এই ভিন্ন ভিন্ন জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চান, এই চাওয়াগুলোকে মনে করা হয় যে মনে হচ্ছে দেশবাসীর মধ্যে একটা সংকট চলছে, দ্বিমত চলছে, একটা ঐক্যের যে জায়গা তৈরি হওয়ার প্রয়োজন ছিল সেটা সম্ভবত চলে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা যারা ইতিহাসের ছাত্র, আমরা দেখেছি যে সারা দুনিয়াতে বড় মোটা দাগের বড় বড় পরিবর্তনগুলো যখন হয়, তখন এই পরিবর্তন জনগণের মনস্তত্ত্বকে প্রচণ্ড রকম করে শেক করে। তো শেক করবার মধ্য দিয়ে যেটা হয়, আকাঙ্ক্ষা তৈরি হয় এবং এই আকাঙ্ক্ষাকে ধারণ করবার একটা পাত্র আসলে সম্ভব হয় না, অনেক পাত্র দরকার হয় এই জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে এবং ধারণ করতে। তো সেই জায়গাতে আমরা ৭১ সালে দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াই দেখেন, যাদের নেতৃত্বে লড়াই হয়েছে, যেই ডায়নামিক সেকশনটা ছিল তখন বেঙ্গল নিউক্লিয়াসের অধীনে, যারা ৬০-এর দশক থেকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, একসাথে লেখাপড়া করেছে, অস্ত্রের ট্রেনিং নিয়েছে ভিতরে এবং বাহির থেকে, তারাও কিন্তু তাদের দল থেকে আলাদা হয়ে গেছে। ছাত্রলীগের সম্মেলন থেকে বের হয়ে গিয়ে যে জাসদ তৈরি হয়েছে এই কারণে যে মুক্তিযুদ্ধ একটা নতুন আকাঙ্ক্ষাকে তৈরি করেছিল এবং এই আকাঙ্ক্ষাকে নেতৃত্ব যারা দিয়েছেন, সেই নেতৃত্বর জায়গা থেকে তারা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছিলেন না। ব্রিটেনে দেখেন, ওয়েস্টার্ন চার্চিলকে বলা হয় যে দ্য মোস্ট পপুলার এবং মোস্ট ক্রিটিক্যাল প্রাইম মিনিস্টার্স অফ অল টাইম, যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তার নেশনকে অ্যান্ড দ্য অ্যালাইড ফোর্সকে হ্যাড লেড টু ভিক্টরি। সেই ওয়েস্টার্ন চার্চিল যুদ্ধ শেষ হওয়ার পরের নির্বাচনে উনি হেরে গেছেন এবং লেবার পার্টি ক্ষমতা এসছে। বাস্তবতা যেটা হচ্ছে যে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের নেতা বাছাই করা দরকার ছিল, ব্রিটিশরা সেই ধরনের নেতা বাছাই করেছেন। কিন্তু ইকুয়ালি পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন অফ দ্য কান্ট্রির জন্য যে লিডার দরকার, যে লিডারশিপ দরকার, সেই লিডারশিপের জন্য চার্চিল ওয়াজ নট প্রিপেয়ার টু ডেলিভার। লেবার পার্টি তখন ওয়েলফেয়ার স্টেটের আইডিয়া নিয়ে এসছেন, নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তাব করেছেন এবং এর মধ্য দিয়েই নতুন রাষ্ট্রকে কীভাবে পরবর্তী শতাব্দীতে নেতৃত্বে নিয়ে যাওয়া যায় সেখানে তারা নেতৃত্ব দিয়েছে। তো আজকে নতুন দল হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী অনেক যে আকাঙ্ক্ষা আমাদের জমা হয়ে গেছে, আমরা বোধ করছি যে আকাঙ্ক্ষাগুলো হয়তো এক্সিস্টিং কোনো পাত্রে স্যুট করছে না, তারা সেই আকাঙ্ক্ষাকে স্যুট করবেন, তারা ধারণ করবেন। বাট আমাদের মোদ্দা কথা, আমাদের যে মিলের জায়গাটা, সেইটা আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে যারা লড়াই করেছি, আমাদের স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন, বিদেশ নীতি এবং প্রতিরক্ষা নীতির প্রশ্ন, এই যে কমন জাতীয় স্বার্থের জায়গা আছে, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করি না কেন, কথা বলি না কেন, সেই জায়গাতে আমাদের কমন ঐক্যের জায়গা থাকতে হবে। রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বাঁচিয়ে থাকার জন্য শত্রু এবং ছাত্র সাপেক্ষে আমার রিপাবলিককে তৈরি করবার যে লড়াই, সেখানে এই মিলের জায়গা রেখে রাজনীতির যে সহনশীলতার প্রতিদ্বন্দ্বিতা, যেই একটা টলারেন্ট কম্পিটিশন দরকার উইদিন দ্য ডেমোক্রেটিক প্রসেস, সেটা চলবে। সেই আহ্বান রাখছি, আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। আমরা একসাথে লড়াই করব সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বার জন্য।